70 বছরের আলী আহমেদ হাওলাদার। জায়গা জমি না থাকায় 2002 সালে মাথা গোজার ঠাঁই মেলে মাদারীপুরের কালকিনি উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে। শুধু আলী আহমেদ নয়, এই আশ্রয়ণ প্রকল্পের 8টি ব্যারাকে বসবাস করে 80টি পরিবার। তবে বর্তমানে আশ্রয়ণের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে, টিনের চালা মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, লোহার অন্য সরঞ্জামেও মরিচা ধরেছে। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে, ভিজে নষ্ট হয়ে যায় মালামাল। তাই বৃষ্টির দিনে নির্ঘুমে রাত্রি যাপন করেন এই পরিবারগুলো। আগে ঘরে পড়ে বৃষ্টি মনে করেন থাকি ওই কাগজ দেওয়া। আমরা যে জায়গায় থাকি এই জায়গায় কোনো গরু ছাগলও থাকে না, এই জায়গায় কোনো থাকার মতন ক্ষমতা নাই। কাগজ দিয়ে উপরে তারপরে ঘর করা থাকা লাগে। বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে। ঘর মেরামতের জন্য সরকারি সব দপ্তরেই আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। ডিসি অফিসে গেছি, টিউন অফিসে গেছি, এমনকি তহসিল অফিসে দরখাস্ত দিছি, কাগজে লিখিত দিছি। আমাগো কথায় কেউ সাড়া দেয় না। তবে কি আপনারা আমাদের ঘরটা নিরামত করে দিবেন না? এমন কোনো লোক নাই যে আমাদের কেউ সাহায্য করব। আমরা এই কাগজের ভিতরে থাকি, এই কাগজ সিদ্ধি হইয়া পানি পড়ে, এর ভিতরে পোলাপান লইয়া থাকি। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি আমি আমার সঠিকভাবে জানা নেই। আপনারা যেহেতু বললেন, আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে দেখব। পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায়, তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা করব। ঘরগুলো দ্রুত মেরামত করে অসহায় এসব মানুষের বসবাস উপযোগী করার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।